নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। নিষ্ঠা নিয়ে আপনাদের কাছে নিশ্চয়ই আপনাদের ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ধরনের বার্তা এসে গেছে এবং সেখানে বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন করার কথাও বলা হয়েছে। কারণ এখানে রেজিস্ট্রেশন কেন করতে হবে, তার কারণ এখানে রয়েছে বিভিন্ন ধরনের কোর্স। সেই কোর্স শিক্ষক শিক্ষিকাদেরকে করতে হবে, তার জন্যই কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করার কথা বলা হয়েছে। তো এই বিষয়ে আমি দু একটা কথা আপনাদেরকে বলে দেবো, সেটা একটু দেখে নিন। এই যে নিষ্ঠা, এর পুরো অ্যাব্রিভিয়েশন হচ্ছে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট। 2026-27 একাডেমিক ইয়ারের জন্য এই কোর্স আমাদেরকে করতে হবে। তো সেই বিষয়ে দু একটা কথা আগে বলে নিই। যেমন এটা হচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের এবং স্কুল প্রধানদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি। এই একাডেমিক ইয়ার অর্থাৎ 2026-27 একাডেমিক ইয়ারের এটা ফার্স্ট সাইকেল অর্থাৎ প্রথম চক্রের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণকে টোটাল 3টে স্তরে ভাগ করা হয়েছে। ক্যাটেগরি 1-এ রয়েছে স্ট্যান্ডার্ড কোর্সেস অর্থাৎ মানোন্নয়ন সম্পর্কিত কোর্স। সেখানেতে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2023 এর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এটা হলো ক্যাটেগরি 1 স্ট্যান্ডার্ড কোর্সেস। 2 নম্বর ক্যাটেগরিতে কি রয়েছে? প্রফিসিয়েন্সি কোর্সেস অর্থাৎ দক্ষতামূলক সম্পর্কিত কোর্স রয়েছে। সেখানেতে বিষয়ভিত্তিক পেডাগজি, মূল্যায়ন পদ্ধতি, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা ইত্যাদি নিয়ে এই বিশেষ কোর্স রয়েছে। এটা গেল ক্যাটেগরি 2। আর ক্যাটেগরি 3-তে কি রয়েছে? অ্যাডভান্স কোর্সেস। সেখানেতে কি হবে? এআই ইন এডুকেশন, জলবায়ু শিক্ষা, মানসিক স্বাস্থ্যের মতো নতুন এবং গভীর বিষয়ের উপর একটি অ্যাডভান্স কোর্স রয়েছে। তাহলে টোটাল 3টে ক্যাটেগরি, সেগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। এই কোর্সের জন্য প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে দীক্ষা নামক একটি পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশন করে নিতে হবে। বর্তমানে আমি সেই দীক্ষা পোর্টালেতেই রয়েছি, দেখতে পাচ্ছেন। এই দীক্ষা পোর্টালের অফিসিয়াল যেটা লিঙ্ক, সেটা হচ্ছে diksha.gov.in। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো। আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজটাতে চলে আসবেন। এখান থেকেই আপনাদেরকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। একটা টাইম বাউন্ডিং ব্যাপার রয়েছে, নিশ্চয়ই জানেন। এই নথিভুক্তকরণ মানে রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে গত 21 এপ্রিল 2026 থেকে, এবং নাম নথিভুক্ত করার শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2026। এই যে কোর্সগুলোর কথা বললাম, 3 ধরনের কোর্স, সেটা শেষ করার লাস্ট ডেট 15 সেপ্টেম্বর 2026। এই কোর্স শেষ হয়ে যাওয়ার পর একদম শেষ দিকেতে অনলাইন আপনাকে ইভ্যালুয়েশন করা হবে এবং তার সার্টিফিকেট দেওয়া হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা যেটা করব সেটা হলো রেজিস্ট্রেশন। কিভাবে করবেন দেখুন, এই পেজের ডান দিকের কর্নারে লগ ইন অর রেজিস্টার এই বাটনে ক্লিক করবেন। তো এখানে লগ ইন পেজ আপনাদের সামনে চলে আসবে। লগ ইন আপনি প্রথমে করতে পারবেন না, আপনাকে সবার প্রথমে করে নিতে হবে রেজিস্টার। একদম নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে রেজিস্টার হিয়ার বাটন রয়েছে, এখানে ক্লিক করুন। পরবর্তী উইন্ডো ওপেন হয়ে যাবে। এখানে ফার্স্ট যে কলামটা রয়েছে, এখানেতে নিজের ফার্স্ট নেম, মিডিল নেম থেকে থাকলে সেটা লিখবেন, তারপর এখানে লাস্ট নেম বা সার নেম লিখবেন, তারপর এখানে ডেট অফ বার্থ, ক্যালেন্ডার থেকে এখানে নিজের ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে নেবেন। আমি ডেট অফ বার্থ এন্ট্রি করে নিচ্ছি। তারপর এখানে রোল, সিলেক্ট রোল বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখুন 4টি অপশন রয়েছে। আপনি কি আকারে এখানে রেজিস্ট্রেশন করতে চাইছেন, টিচার নাকি স্টুডেন্ট নাকি হেড টিচার এবং অফিসিয়াল নাকি পেরেন্ট পিতামাতা আকারে। তো আপনি এখানে টিচার আকারে এই রোলটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিজের জেন্ডার সিলেক্ট করবেন, সিলেক্ট জেন্ডার বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে মেল ফিমেল আদার যেটা হবেন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিজের মোবাইল নাম্বারটাকে এন্ট্রি করবেন। যদি আপনি চান এখানে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন না করবেন, তাহলে আপনার জন্য দ্বিতীয় অপশন খোলা রয়েছে। এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আপনি যে জায়গাটায় মোবাইল নম্বর দিচ্ছিলেন সেটা না দিয়ে আপনাকে দিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস। তো যাই হোক, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখানে এন্ট্রি করবেন, হয় মোবাইল নাম্বার না হলে ইমেল আইডি, যে কোনো একটি কিন্তু বাধ্যতামূলকভাবে আপনাকে দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য, কারণ ওখানেই একটু পরে ওটিপি যাবে। তো আমি এত ঝামেলায় না গিয়ে মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্ট্রি করে নিয়ে তারপর এখানে আমরা জেনারেট ওটিপি বাটনে ক্লিক করছি। আপনার মোবাইলে তৎক্ষণাৎ একটি 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে এন্টার ওটিপির বক্সে লিখে নিয়ে এখানে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করে ওটিপিটাকে ভেরিফাই করে নেবেন। তো সাকসেসফুলি ওটিপি ভেরিফিকেশন হয়ে গেল। এরপর আপনাদের যে কাজটা সেটা হলো পাসওয়ার্ড সেট করে নেওয়া। এখানে পাসওয়ার্ডের 2টো বক্স দেওয়া রয়েছে। প্রথমত এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন, যেমন রকম পাসওয়ার্ড হয় আর কি। পাসওয়ার্ডের যে স্টাইল, পাসওয়ার্ডের যে ফরম্যাট, মানে যেখানে অ্যালফা নিউমেরিক এইসব থাকবে, সেই অনুযায়ী কমপক্ষে একটি 8 ক্যারেক্টার বিশিষ্ট পাসওয়ার্ড এখানে আপনি সেট করে নেবেন। সেই একই পাসওয়ার্ডটাকে আপনি এখানে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এন্ট্রি করবেন। তারপর এখানে আই এগ্রি টু দীক্ষা এই যে চেক বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন।
ব্যাস সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। তবে রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো কিনা তার জন্য কোনো মেসেজ আপনাকে দেওয়া হবে না, সরাসরি পেজটা রিডাইরেক্ট হয়ে গিয়ে লগ ইন পেজে চলে আসবে। তো লগ ইন পেজ ফিরে এলে আপনি এখানেতে নিজের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি, মানে আপনি যেটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, যদি আপনি ইমেল আইডি দিয়ে করেন তাহলে এখানে ইমেল আইডি পুট করবেন, যদি আপনি মোবাইল নম্বর দিয়ে করেন তাহলে মোবাইল নম্বরটাকে পুট করবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটাকে এখানে এন্ট্রি করে নিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। তো এই দুটো তথ্য আমি দিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে নিচ্ছি এবং লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করে নেওয়ার পর এরকম একটা নতুন ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। ডান দিকের কোণে আপনি যে লগ ইন করেছেন এই বাটনটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনার নামটা শো করছে। তো হঠাৎ করেই আপনি স্ক্রিনে দেখতে পাবেন এরকম একটা পপ আপ আসছে যেখানে বলা হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করার কথা বলা হচ্ছে। রেজিস্ট্রেশন তো হলো কিন্তু প্রোফাইলটা কমপ্লিট নেই, তাই সেটাকে আমাকে কমপ্লিট করে নিতে হবে। তার জন্য এখানে কমপ্লিট প্রোফাইল এই বাটনটাতে ক্লিক করতে হবে। যদি দেখেন এই ধরনের পপ আপ আপনার স্ক্রিনে আসছে না, তাহলে তখন আপনাকে এই ডান দিকের কোণে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, মানে যে নাম দিয়ে আপনি প্রোফাইলটা তৈরি করেছেন, মানে যে নাম দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করেছেন, এই জায়গাটাই সেই আইকনটা শো করবে, মানে সেই নামের প্রথম অক্ষরটা শো করবে। এখানটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা লিস্ট আপনি দেখতে পাবেন। তারপর এখানে দেখবেন এই যে লেখা আছে প্রোফাইল, এই প্রোফাইল বাটনটাতে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে টিচারের নাম শো করবে এবং সেই টিচারের একটা দীক্ষা আইডি, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। মানে আপনার নামে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে। এই আইডিটা আপনি নোট করে রাখতে পারেন, পরবর্তী ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। তাহলে এখানে টিচারের নাম রইলো, এখানে টিচারের আইডি ক্রিয়েট হয়ে গেল। এখানে ওনার প্রোফাইলে আপাতত দেখুন মেল বা ফিমেল এটা লেখা থাকবে। তারপর মোবাইলের এখানে শেষ 4টে সংখ্যা আপনি দেখতে পেয়ে যাবেন। তারপর এখানে 2026-27 শিক্ষাবর্ষের জন্য এই সমস্ত কিছু এইসব লেখা আছে। এরপর আপনাকে যেটা করতে হবে, প্রোফাইলটা কমপ্লিট করার জন্য সবার প্রথম এখানেতে আপনাকে ছবি সেট করতে হবে। এই যে ক্যামেরার মতো ছবিটা দেখতে পাচ্ছেন, এখানটায় ক্লিক করবেন। এই ক্যামেরাটাতে ক্লিক করা মাত্রই আপনি দেখতে পাবেন যে আপনাকে কেমন ধরনের ছবি এখানে আপলোড করার কথা বলা হচ্ছে। আপনার ছবির ফরম্যাটটা হবে জেপিজি বা জেপিইজি আর পিএনজি এবং সাইজটা ম্যাক্সিমাম হবে 3 MB সাইজের মধ্যে। এবং এখানে ইমেজ পিক্সেল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 500 পিক্সেলের মধ্যে হবে, মানে চওড়া এবং লম্বাতে 500x500 এরকম পিক্সেল সাইজের ছবি আপনাকে এখানে সেট করতে হবে। তো সিম্পলি আপনি এই ক্যামেরাটাতে ক্লিক করবেন, করার সাথে সাথেই আপনার গ্যালারিতে যেখানে ছবিটা সেভ রয়েছে সেখান থেকে আপনি ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আমি সেটা করে নিচ্ছি। তো দেখুন ছবিটা আমার এখানে সেট হয়ে গেল, এখানেও শো করছে এবং প্রোফাইলের এই যে ডান দিকের কোণটাতে এখানেও ছবিটা শো করছে। তার মানে ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের ছবি সেট করে নেওয়া। অবশ্যই লক্ষ্য করবেন ছবিটা যেন এই যে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী ছবিটা হয়, নাহলে কিন্তু বারবার ইনভ্যালিড দেখাবে। এরপর এখানে আপনারা পেজটাকে একটু উপরের দিকে তুলবেন। এখানে পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, নিজের নাম যদি আপনি চান আর কি এডিট করতে, সেটা আপনি চাইলে আরো একবার এডিট করে নিতে পারেন। তো আমার এই ধরনের কোনো প্রয়োজন নেই, তাহলে ওপরে রয়ে গেল নাম, তারপর এখানে জেন্ডার, তারপর ডেট অফ বার্থ, তারপরে এখানে থাকবে আপনার একাডেমিক ইনফরমেশন। প্রথমে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে রোল সিলেক্ট করেছিলেন, দেখুন আমি টিচার সিলেক্ট করেছিলাম, সেটা এখানে শো করছে, চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। তারপর এখানে আপনাকে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে, সিলেক্ট স্টেট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। রাজ্য সিলেক্ট হয়ে যাওয়ার পর ডান দিকে আপনাকে নিজের ডিস্ট্রিক্ট বেছে নিতে হবে, সিলেক্ট ডিস্ট্রিক্ট বাটনে ক্লিক করুন এবং এখান থেকে আপনি নিজের জেলাটাকে সিলেক্ট করে নিন। এরপর নিচে একটা অপশন পাবেন, দেখুন এখানে সাব রোল, এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন। এই সিলেক্ট সাব রোল এই বাটনটাতে ক্লিক করুন। দেখুন এখানে প্রচুর অপশন রয়েছে, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ইত্যাদি ইত্যাদি। ধরে নিচ্ছি যে আমি এই প্রোফাইলটাতে একটা টিচার লগ ইন আকারে করেছি, তো একজন শিক্ষক মহাশয় এই প্রোফাইলটা ক্রিয়েট করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন, তাহলে তাকে কি সিলেক্ট করতে হবে, সেটার জন্য আপনারা এই অপশনগুলোকে স্ক্রল করে নিচের দিকে নামাতে থাকবেন। দেখুন এই জায়গায় এসে এখানে বিভিন্ন অপশন রয়েছে টিচারদের জন্য। ক্লাস 11-12 এর টিচারদের জন্য হলে এটাকে সিলেক্ট করতে হবে, ক্লাস 3 to 5 হলে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে, ক্লাস 6 to 8, ক্লাস 9 to 10 এবং এখানে রয়েছে প্রি স্কুল টু ক্লাস 2। ধরে নিচ্ছি যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদি এখানে রেজিস্ট্রেশন করেন, তাহলে উনি এখানে কি কি সিলেক্ট করবেন। এখানে ওনাকে দুটো অপশন সিলেক্ট করতে হবে। এক নম্বর হচ্ছে এই টিচার প্রি স্কুল থেকে ক্লাস 2, কারণ প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে প্রি প্রাইমারি থেকে রয়েছে, তাই এটাকে সিলেক্ট করতে হবে এবং সাথে সাথে টিচার ক্লাস 3 to 5 এই অপশনটাকেও সিলেক্ট করতে হবে। তাহলে এই দুটো অপশনকে আপনারা সিলেক্ট করবেন, দিয়ে বাইরে একটা ক্লিক করবেন, তাহলেই দেখবেন এই ডেটাটা সেভ হয়ে যাবে। তারপর এখানে রয়েছে বোর্ড, এই অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে সিবিএসসি বোর্ড, সিআইএসসি, বিভিন্ন স্টেটের বিভিন্ন ধরনের বোর্ডের কথা বলা আছে। তো আমাদের রাজ্যের জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যেটা, সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, মানে বোর্ড আকারে আপনাকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনি এখানে মিডিয়াম সিলেক্ট করবেন, সিলেক্ট মিডিয়াম বাটনে ক্লিক করুন এবং এখান থেকে বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু যেটা আপনার হবে সেই মিডিয়াম আপনি সিলেক্ট করবেন। আমি এখানে বেঙ্গলিটা সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখানে সেভ বাটনটাতে ক্লিক করছি। প্রোফাইলটা আপডেট হয়ে গেল সাকসেসফুলি। তাহলে প্রোফাইল আপডেটের কাজটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে।
গেল। এরপর আপনি অতিরিক্ত যদি একটু তথ্য দিতে চান বা অতিরিক্ত একটু কাজ করতে চান, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। মাই প্রোফাইল হয়ে গেল, তারপর এখানে রয়েছে ক্রিডেন্সিয়ালস অ্যান্ড রেকর্ডস। এই জায়গাটা আপনি আপাতত কিছু করতে পারবেন না, কারণ আপনি এখনো কোনো কোর্সে যুক্ত হননি। আর শেষ অপশন রয়েছে এখানে পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট সেটিংস, এই বাটনে ক্লিক করুন। দেখুন এখানে সঙ্গে সঙ্গে আপনি চাইলে প্রথমে যে পাসওয়ার্ড দিয়ে আপনি এই প্রোফাইলটা ক্রিয়েট করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন, সেটা চাইলে আপনি কিন্তু আবার নতুন করে মানে রিসেট করতে পারেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ইমেল আইডি পরিবর্তন করতে পারেন বা অ্যাড করতে পারেন, বা যদি আপনি চান এই অ্যাকাউন্টটাকে রিকভার করবেন, যদি কোনো ক্ষেত্রে দেখেন যে আপনার এই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে গেছে, তাহলে অন্য একটা ইমেল আইডি বা তথ্য দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবেন। এইসব ব্যাপারগুলো এখানে রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, মোবাইল নম্বর যদি আপনার দেওয়া থাকে, যদি আপনি ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে ইমেল আইডিটাকে অ্যাটলিস্ট এখানে পুট করে দিন। তাহলে এই দীক্ষা পোর্টালেতে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল, এবং প্রোফাইলটাও কিন্তু আমি আপডেট কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। রেজিস্ট্রেশনের সাথে সাথে আপনাদেরকে প্রোফাইলটাও কিন্তু কমপ্লিট করে নিতে হবে। আশা করি প্রত্যেকটি টিচারের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই কাজে লাগবে, তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করুন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।